হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, ভাজা মশলা দিয়ে চিকেন। এলাচ, দারচিনি, লং, শুকনো লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো করে সাইডে রেখে দিলাম। এবার হলুদের গুঁড়ো, নুন আর সর্ষে তেল দিয়ে চিকেনটা মেখে কিছুক্ষণ রেখে দেবো, আধা ঘন্টার মতো। এবার কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, একটু জিরে, গোলমরিচ আর লং হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, এখানে 4টে পেঁয়াজ, ওটাও লাল করে ভেজে নেব। রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচ, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধ না যাওয়া অবধি। এবার আদা বাটা 2.5 চামচ, জিরের গুঁড়ো 1.5 চামচ, হলুদের গুঁড়ো 2.5 চামচ, হলুদের গুঁড়ো 2 চামচ আর একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব। এবার মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সময় ধরে চিকেনটা কষিয়ে নেব। আর যে ভাজা মশলাটা বানিয়েছি সেটার কিছুটা দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সত্যি ভাজা মশলাটা দিয়ে চিকেন রান্না করলে খেতে সত্যি খুব সুন্দর হয়। একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। এভাবে আমি একটু সময় ধরে চিকেনটা ঢেকে ঢেকে কষে নেব। আমি যেইভাবে ভাজা মশলা দিয়ে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যদি রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে জানাবে। এবার সামান্য একটু গরম জল দিয়ে আবারও ভালো করে চিকেনটা আমি কষে নেব, অল্প অল্প জল দিয়ে। একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আরও কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম। এটা আমি ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো। এই দেখো কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। কালারটা দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।